একজন লোক তার গল্প বলছে 4 বছর আগের কথা। আমি তখন একটা চোরের দলের সাথে জড়িত ছিলাম। আমরা চুরি করতাম এবং পরে পুলিশের হাত থেকে বাঁচতে আলাদা আলাদা জায়গায় লুকিয়ে থাকতাম। একবার আমরা একটা ব্যাংক লুট করার পর আমি এবং আমার সঙ্গী দ্রুত পালিয়ে গেলাম। আমার সঙ্গীরা তো পালাতে সক্ষম হয়েছিল, কিন্তু আমি পুলিশের নজরে পড়ে গেলাম। পুলিশ আমার পিছু নিল। আমি দ্রুত দৌড়াতে লাগলাম, বিভিন্ন রাস্তা বদলাতে থাকলাম এবং শেষ পর্যন্ত পুলিশের চোখ এড়াতে সক্ষম হলাম। তারপর আমি একটা বাসে উঠলাম এবং দূরে কোথাও নেমে গেলাম। যেখানে আমি নেমেছিলাম সেটা একদম নির্জন এলাকা ছিল। চারদিকে কোনো বাড়িঘর দেখা যাচ্ছিল না, শুধু একটা কবরস্থান ছিল। আমি ভাবলাম রাতটাই কবরস্থানে কাটিয়ে দিই, সকাল হলে এখান থেকে চলে যাব। আমি বেশ সাহসী এবং দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা আমার জন্য সম্পূর্ণ নতুন ছিল। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম আর কখনো এমন কোনো কাজ করব না যেখানে প্রাণ নিয়ে টানাটানি পড়ে। আমি খারাপ ছিলাম না, কিন্তু খারাপ সঙ্গীদের সাথে জড়িয়ে গিয়েছিলাম। আমি কবরস্থানে একটা কবরের সামনে শুয়ে পড়লাম। আমার সাথে একটা মোটা চাদর ছিল। আমি সেটা গায়ে জড়িয়ে নিলাম এবং ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় হঠাৎ একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। সে বলছিল, ভাই আমাকে মেরো না, আমি কিছু করিনি, আমাকে মারো না, আমি নির্দোষ। এই আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেলাম। আমি চাদর সরিয়ে দেখলাম প্রায় 4-5 জন ছেলে একটা মেয়েকে জোর করে টেনে নিয়ে আসছে। তাদের একজন বলল, তোমার একটু লজ্জা নেই? তুমি আমাদের ভাইদের ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছ। আমরা ভাবছিলাম তুমি খালার বাড়িতে আছো, কিন্তু এখন জানলাম তুমি হারামের বাচ্চা পেটে নিয়ে ঘুরছ। তারপর তারা মেয়েটিকে কবরে ফেলে দিল এবং মাটি দিয়ে ঢেকে দিতে লাগলো। এই দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু তারপরে আমি সাহস করে কবরটি খুলতে শুরু করলাম। আমি দেখলাম মেয়েটিকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। আমি পুরো শক্তি দিয়ে কবরটি খুঁড়তে থাকলাম। যখন আমি কবরটি খুললাম তখন দেখলাম মেয়েটি সেখানে জীবিত আছে এবং তার পাশে একটা নবজাতক শিশুও আছে। মেয়েটি সেখানে সন্তান প্রসব করেছে। আমি মেয়েটি এবং শিশুটিকে কবর থেকে বের করে আনলাম। আমার চাদর দিয়ে মেয়েটিকে ঢেকে দিলাম। মেয়েটির অবস্থা এতটাই খারাপ ছিল যে শিশুটি ক্রমাগত কাঁদছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। এমন সময় হঠাৎ আমি দেখলাম হাইওয়ে দিয়ে একটা ভ্যান আসছে। আমি দ্রুত হাইওয়েতে গিয়ে ভ্যানটিকে থামালাম। আমি তাদের বললাম আমার স্ত্রী এবং আমি কবরস্থান থেকে আসছিলাম। হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয় এবং সে সেখানে সন্তান প্রসব করে। ভ্যানের লোকেরা মেয়েটি এবং শিশুটিকে দেখে আমার কথা বিশ্বাস করলো এবং তাদের হাসপাতালে নিয়ে গেল। এরপর আমি মেয়েটির কাছে পুরো ঘটনা শুনলাম। মেয়েটির নাম সুধা। সে বলল, আমি একটা কলেজে পড়তাম। একদিন কলেজ থেকে ফেরার পথে একটা ছেলে আমাকে একটা চিঠি দেয়, যাতে লেখা ছিল যে সে আমাকে ভালোবাসে। প্রথমে আমি তা প্রত্যাখ্যান করলাম, কিন্তু পরে আমি তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি। আমার 4 ভাই ছিল। যখন তারা কাজে বাইরে যেত তখন আমি সেই ছেলেকে বাড়িতে ডাকতাম। একদিন আমরা এমন একটা কাজ করলাম যা আমাদের করা উচিত ছিল না। যখন আমি গর্ভবতী হলাম তখন আমি আমার খালাকে বললাম। খালা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ডাক্তার বললেন এখন গর্ভপাত করা সম্ভব নয়, নইলে মেয়েটির মৃত্যু হতে পারে। আমি সেই ছেলেকে বললাম আমাকে বিয়ে করে নাও, কিন্তু সে বলল এই শিশুটি কার তা আমি জানি না, তুমি আমার উপর দোষ চাপাচ্ছ। সে আমাকে ছেড়ে চলে গেল। আমার খালা আমাকে তার বাড়িতে নিয়ে গেল এবং আমার ভাইদের বলল আমি অসুস্থ। কিন্তু যখন আমার প্রসবের সময় এলো তখন আমার ভাইরা আমাকে কবরস্থানে নিয়ে গিয়ে জীবন্ত কবর দিয়ে দিল। আমি কবরের ভেতর থেকে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আমি তওবা করলাম এবং বললাম আমি আর কখনো গুনাহ করব না, আল্লাহ আমাকে ক্ষমা করুন। তখনই তুমি এসে আমাকে বাঁচালে। মেয়েটির গল্প শুনে আমি খুবই আবেগপ্লুত হলাম। আমি নিজেও আমার গুনার জন্য তওবা করলাম এবং মেয়েটিকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। আজ আমরা সুখে শান্তিতে আছি। বন্ধুরা, যদি আমরা এই ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব অপরাধ ও হারাম পথ থেকে ফিরে আসা। গল্পের শুরুতে প্রধান চরিত্র একজন চোরের দলের সাথে যুক্ত ছিল, যা স্পষ্টতই হারাম কাজ। ইসলাম স্পষ্টভাবে অন্যের সম্পদ চুরি করা এবং হারাম উপায়ে জীবন নির্বাহ করা নিষিদ্ধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আর চোর পুরুষ হোক বা নারী, তোমরা তাদের হাত কেটে দাও, এটা তাদের কৃতকর্মের বদলা এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। কিন্তু আল্লাহ তাআলা একই সাথে তওবার দরজা খুলে রেখেছেন। যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপকে নেকিতে পরিবর্তন করে দেন। এই গল্পে দেখা যায় চোর চরিত্রটি যখন ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয় তখন সে তার ভুল বুঝতে পারে এবং হারাম পথ থেকে ফিরিয়ে আসে।
এর পরের পয়েন্ট হচ্ছে নিষিদ্ধ প্রেম ও তার পরিণতি। গল্পের প্রধান নারীর জীবন আমাদের জন্য একটা বড় শিক্ষা বহন করে। সে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে এবং পরে তার ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হয়। ইসলাম সবসময় হারাম সম্পর্ক থেকে দূরে থাকার উপদেশ দিয়েছে। তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল এবং অত্যন্ত মন্দ পথ। একজন মুমিনের উচিত জিনা বা ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করা এবং যদি কোনো ভুল হয়ে যায় তাহলে দ্রুত তওবা করা। এর পরের পয়েন্ট হচ্ছে পারিবারিক সম্মান ও অমানবিক শাস্তি। মেয়েটির ভাইরা যখন জানতে পারে যে সে গর্ভবতী, তখন তারা ইসলাম বিরোধী একটা কাজ করে, তাকে জীবন্ত কবর দেয়। ইসলাম কখনই এ ধরনের নির্মমতা সমর্থন করে না। এমনকি ব্যভিচারের প্রমাণ থাকলেও ইসলামে কঠোর শাস্তির জন্য নির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত আছে। ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা একে অপরের প্রতি জুলুম করো না। এই ঘটনা আমাদের শেখায় সমাজের ভুল দৃষ্টিভঙ্গির কারণে অনেক নিষ্পাপ জীবন ধ্বংস হয়ে যায়। আমাদের উচিত ন্যায় বিচার করা এবং মানুষের প্রতি দয়া দেখানো। এর পরের পয়েন্ট হচ্ছে মানবিকতা ও আল্লাহর রহমত। গল্পের নায়ক যখন কবরের মধ্যে মেয়েটি ও শিশুকে জীবিত উদ্ধার করে, তখন সে তার মানবিক দায়িত্ব পালন করে। একজন মুসলমানের কর্তব্য হলো অন্যের বিপদে সাহায্য করা, বিশেষত যখন একজন নির্দোষ ব্যক্তি অন্যায়ভাবে কষ্ট পাচ্ছে। যে ব্যক্তি একজন মানুষের জীবন রক্ষা করলো, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করলো। এই শিক্ষাটি আমাদের মনে করিয়ে দেয় ইসলাম মানবতার ধর্ম, যেখানে দয়া ও সাহায্য করা অন্যতম বড় গুণ। এর পরের পর হচ্ছে তওবা ও নতুন জীবন শুরু করা। শেষে গল্পের প্রধান চরিত্র মেয়েটির উভয়ই তওবা করে এবং ইসলামের পথে ফিরে আসে। এটা আমাদের শেখায় জীবন যতই ভুল পথে যাক না কেন, আল্লাহর দরজা সবসময় খোলা থাকে। হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। এই গল্পের শিক্ষা হলো, যদি কেউ সত্যিকারের তওবা করে এবং আল্লাহর পথে ফিরে আসে, তবে আল্লাহ তাকে সফল জীবনযাপন দান করেন। এর পরবর্তী হচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি ও ইসলামের অবস্থান। গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটি হলো সমাজের কঠোরতা ও ইসলাম কি বলে। আমরা দেখি মেয়েটার পরিবার তাদের সম্মান বাঁচানোর জন্য তাকে নিষ্ঠুরভাবে হত্যা করতে চেয়েছিল, অথচ ইসলাম মানুষকে গুনাহ থেকে ফিরে আসার সুযোগ দেয় এবং দয়া ও ক্ষমার শিক্ষা দেয়। আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, যখন কোনো মেয়ে ভুল করে তখন সমাজ তাকে কঠোরভাবে বিচার করে, অথচ সেই ভুলের অংশীদার একজন পুরুষও থাকে, কিন্তু পুরুষদের প্রতি একই রকম আচরণ করা হয় না। এটা একটা বড় অন্যায়, যে ইসলাম সমর্থন করে না। ইসলামের দৃষ্টিতে অপরাধ করলে কি করা উচিত? ইসলাম বলে, যদি কেউ ভুল করে ফেলে তাহলে তাকে সাহায্য করতে হবে, যাতে সে ফিরে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সহজ করো, কঠিন করো না। মানুষকে সুসংবাদ দাও, তাদেরকে ভয় দেখিও না। অতএব আমাদের সমাজে যারা ভুল করে ফেলে, বিশেষত নারীরা, তাদের প্রতি কঠোর না হয়ে সাহায্যের হাত বাড়ানো উচিত, যেন তারা তওবার মাধ্যমে নতুন জীবন শুরু করতে পারে। এর পর হচ্ছে নায়কের পরিণতি, কল্যাণময় জীবন। গল্পের নায়ক একসময় চোর ছিল, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত দেন এবং তিনি তওবা করেন। এরপর তিনি মেয়েটিকে বিয়ে করেন, যে ইসলামের দৃষ্টিতে সঠিক সিদ্ধান্ত ছিল। একজন মুসলিম হিসেবে আমাদের জন্য শিক্ষা, যদি আমরা কোনো ভুল পথে থাকি তাহলে দ্রুত তওবা করা উচিত। যদি কারোর প্রতি অন্যায় হতে দেখি তাহলে ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানো উচিত। কাউকে সাহায্য করা শুধু দুনিয়ার কল্যাণই নয়, আখিরাতের জন্য সওয়াবের কাজ। গল্পটি আমাদের শেখায় হারাম কাজ ও অপরাধের পথ পরিহার করতে হবে, ব্যভিচার ও হারাম সম্পর্ক থেকে বাঁচতে হবে। পারিবারিক সম্মান রক্ষার নামে অন্যায় ও নিষ্ঠুরতা করা ইসলামে নিষিদ্ধ। মানবিকতা ও সহানুভূতি ইসলামের অন্যতম বড় গুণ। আল্লাহর কাছে খালেস তওবা করলে তিনি সব পাপ মাফ করে দেন। অতএব আমাদের উচিত সর্বদা ন্যায় ও সত্যের পথে থাকা, হারাম কাজ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর রহমতের আশায় সঠিক পথে চলা। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।